আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। সপ্তম শ্রেণীর অনুশীলনী ১.২ এর ১০ নম্বর অঙ্কটি হাতে নিয়েছি আমরা। অঙ্কে বলা হয়েছে একজন কৃষক বাগান করার জন্য ৫৯৫টি চারা গাছ কিনে আনলো। প্রত্যেকটি চারা গাছের মূল্য ১২ টাকা। এখন আমাদের প্রশ্ন আছে সৃজনশীল। এটা ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। ক্ষয়ে বলা আছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কতটি গাছ অবশিষ্ট থাকে। গ নম্বর আছে খরচের টাকার সাথে চারা গাছের সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আমরা সর্বপ্রথম ক নম্বর প্রশ্নটি নিব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। আমরা কয়ের অ্যান্সার করবো। এখানে প্রশ্নে আমাকে বলা হয়েছিল যে একটি প্রশ্ন বলা হয়েছিল একটি চারা গাছের মূল্য ১২ টাকা। অতএব ৫৯৫টি চারা গাছের মূল্য ১২ গুণন আমরা দেবো ৫৯৫ এত টাকা। তা আমরা এবার গুণ করবো। একটি চারা গাছের মূল্য ১২ টাকা হলে ৫৯৫টি চারার মূল্য হচ্ছে, আমরা গুণ করে নেব এটা ৭১৪০ টাকা। আমাকে প্রশ্নে বলা হয়েছে যে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয় বা ব্যয় হয়। এই আমরা অ্যান্সার পেলাম এইটা। ক নম্বর অ্যান্সার শেষ, ২টা লাইন মাত্র। এবার আমরা খ নম্বর প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কতটি গাছ অবশিষ্ট থাকে। আমরা লিখব চারা গাছ আছে, আমরা লিখব চারা গাছ আছে ৫৯৫টি। এখন আমরা এটা ৫৯৫টি আমরা কি করব, বর্গ করব। আমরা লিখব অবশিষ্ট থাকে আমরা বর্গ করে নেব। আমরা প্রথমে ২ দুগুণে ৪ বিয়োগ করলে নামে ১। তারপরে আমরা কি করব ১ যোগ ১৬, তারপরে নিব আমরা ৯৫ নিচে নামে নিব। আমরা কি করব ২ এর ডাবল এখানে দিব ৪। এবং এখন কি নিব আমরা কোন সংখ্যা আমরা ৪ নিতে পারি। ৪ নিলে হচ্ছে ৪ চৌকে ১৬, ৬ হাতে হলো ১। তাহলে আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের নামতে আছে ৯ আছে, ৬ আছে, ১৫ মিলাইতে ৯, হাতে ৮ আছে, ৯ মিলাইতে ১। আমাকে দাঁড়াইলো ২৪, ভাগফল আর ভাগশেষ দাঁড়াইলো ১৯। তাহলে আমাকে কি আমরা এখন লিখব ১৯টি চারা গাছ অবশিষ্ট থাকবে। ১৯টি চারা গাছ কি অবশিষ্ট থাকবো। আমাকে প্রশ্নে বলা হয়েছে কতটি চারা গাছ অবশিষ্ট থাকবো। আমরা যদি চারা গাছগুলো প্রত্যেকটা সাইডে লাগাই ২৪টা সাইডে ফিল আপ হয়ে যাবে। যাওয়ার পর ১৯টি চারা গাছ অবশিষ্ট থাকবো। এই ১৯টি চারা গাছ অবশিষ্ট থাকবো। এবার আমরা গ নম্বর প্রশ্নে যাব। আমরা এখন কি করব, গ নম্বর প্রশ্নে বলা হয়েছে খরচের টাকার সাথে চারা গাছের সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এখানে ক আর ক্ষয়ের প্রশ্নে পাইছি টাকা, চারা গাছের সংখ্যা টাকা পাইছি। আমরা এখান থেকে ওটা অঙ্কটা করে নিব। আমরা গ নম্বরে বলবো ক হতে পাই চারা গাছের দাম কত, ৭১৪০ টাকা।
140 টাকা। আরও লিখব চারা গাছের সংখ্যা আছে 595। তো আমরা কি করব, আমাকে প্রশ্নে বলা হয়েছে চা গাছের দামের সাথে চা গাছের সংখ্যা বিয়োগ করতে। তো এখন আমরা কি করব, এটা বিয়োগ করে নেব। আমরা যে এটা বিয়োগ করে নেই তাহলে 5 10 মিলাইতে 5 হাতে 10 10 14 মিলাইতে 4 হাতে 1 6 6 আছে 11 মিলাইতে 5 5 1 আছে 7 1 আছে 7 মিলাইতে 6। তাহলে আমাকে দাঁড়াইলো 6545। এখন আমরা কি করব, এটার বর্গমূল করব। এখন বলছে বিয়োগ করার পর কোন ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যার লাগে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কি করব, 6545 আমরা কি করব, বর্গ করে নিব। বর্গ করে নিলে আমরা কি করব, 8 8 64 বিয়োগ করলে নামে 1। তখন আমরা কি করব, 45 নিচে নামাই নিব। আমরা যদি আর 8-এর ডাবল যাই, 8-এর ডাবল যাই 16, 8-এর ডাবল দিলে আমরা হচ্ছে কি 16। তাহলে 145 আমরা যদি একটা শূন্য বসাই, এখানে যদি আমরা একটা শূন্য বসাই তাহলে 160 হয় আর 145। তার মানে এই 145 আমরা এটা কি করে নেব, শূন্য দিয়ে গুণ করে নেব। গুণ করে নেওয়ার পর 145 আমরা ভাগশেষ থাকবে। তার মানে কি আমরা লিখতে পারি এখন আমরা লিখতে পারি 145 ভাগশেষ বিদ্যমান থাকার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যা করতে হবে 80-র সাথে আমাকে কি করতে হবে, 1 যোগ করতে হবে, সমান সমান হচ্ছে গিয়া 81। আর 81-রে আমাকে কি করতে হবে, 81 হচ্ছে বর্গমূল। এখন এটা কি করতে হবে, 81-র বর্গ সংখ্যা আমাকে বাইর করতে হবে। 81-র বর্গ সংখ্যা বাইর করতে হলে আমাকে কি করতে হবে, 81-র উপর আমরা যেমন স্কোয়ার বা যেটাকে বলে 81/81 গুণন, আমরা গুণ করে নেব। 81 যদি আমরা গুণ করে নেই তাহলে আমরা এটা কি করব, গুণ করে নিব। গুণ করে নিলে আমরা নিতেছি 1 1 1 8 1 8 সংখ্যা কাটা, এবার 8 দিয়া 8 1 8 8 8 64। তাহলে আমাকে দাঁড়াইলো 1 16 6 হাতে হলো 1 সাইডে রেখে 5 আর এখানে হচ্ছে 6561। তাহলে আমরা কি দিব, 6561। এখন আমগুলো বলা হয়েছে প্রশ্নে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে পাবো সংখ্যাটি হলো 6561 মাইনাস আমরা আগের যে সংখ্যাটা আমরা বর্গমূল করছি 6545। বিয়োগ করবো, বিয়োগ করলে আমাকে বাইর হবে কত, 5 আছে 6 মিলে এখানে 5 আছে 11 মিলাইতে 6 4 5 5 আছে 6 মিলাইতে 1, তারপরে 5 5 6 6 কাটা তাহলে 16। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, আমাকে হচ্ছে অ্যান্সার 16। 16 যদি আমরা এই সংখ্যার লগে যোগ করতাম তাহলে কত হতো, 6561 হইতে একটা পূর্ণবর্গ সংখ্যা, আমাদের অ্যান্সার হচ্ছে গিয়া 16।